ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১২ ফেব্রুয়ারি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ২/৩ আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের দেয়া বেসরকারি ফলাফলে ২/৩ আসন পেয়েছে বিএনপি। দেশের ৩০০টি সংসদীয় আসনে ২৯৯টিতে ভোট হয়েছে, যেখানে ২১২টি আসন নিজেদের ঝুলিতে নিয়েছে বিএনপি জোট। ইসি জানিয়েছে, এবারের সংসদ নির্বাচনে ৫৯% ভোট পড়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র উত্তরণের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নির্বিঘ্নে ভোট প্রদান করেছে ভোটাররা। বলার মতো তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। কেন্দ্রগুলোতে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২১২টি আসনে বিজয় ছিনিয়ে এনেছে বিএনপি জোট। ঢাকার ২০ আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ১৪টি আসন। দু-একটি আসনে ব্যবধান কম হলেও ঢাকার বেশিরভাগ আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি নেতারা। প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২টি আসনেই জয়লাভ করেছেন। ঢাকা ১৭ আসন ও বগুড়া ৬ আসনে জয় ছিনিয়ে এনেছেন তিনি। দলের চেয়ারম্যান হিসেবে তিনি হতে যাচ্ছেন দেশের ১৫তম প্রধানমন্ত্রী। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন নিয়ে আলোচনার ঝড় উঠলেও শেষ পর্যন্ত বড় ধরনের জয় ছিনিয়ে এনেছেন তিনি। বড় ব্যবধানে প্রতিপক্ষকে ধরাশায়ী করেন মির্জা ফখরুল। বিভাগ পর্যায়ে তুলনামূলক রংপুর বিভাগে খারাপ ফলাফল পেয়েছে বিএনপি। ৩৩ আসনের মধ্যে মাত্র ১৫টি আসনে জয়লাভ করেছে দলটির নেতারা। যদিও দিনাজপুর ও লালমনিরহাট জেলার সবকটি আসন নিজেদের ঝুলিতেই ভরেছে বিএনপি নেতারা। বরিশাল বিভাগে ২১টির ১৬টিতে জয়লাভ করেছে বিএনপি জোট, আর সিলেট বিভাগের সবকটি আসন নিজেদের দখলে নিয়েছে তারা। ময়মনসিংহে ২৪ আসনের ২০টিতে জয় পেয়েছে বিএনপি। রাজশাহী বিভাগের ৩৯ আসনে ২৮টি নিজেদের ঝুলিতে ভরেছে বিএনপি জোট। চট্টগ্রামের ১৬টি আসনের ১৪টি আসনে বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর পুরো বিভাগে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জোট। পুরো দেশে বিএনপির এই নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। এখন শুধু অপেক্ষা নতুন সরকার গঠনের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।